বন্ধুরা, দেখে নাও রাস পূর্ণিমায় কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। রাস পূর্ণিমায় যা করা উচিত: খুব সকালে গঙ্গা স্নান করা, রাধা কৃষ্ণের পূজা করা, উপবাস রাখা, সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালানো এবং বেলগাছের পুজো করা। যা করা উচিত নয়: কোনোভাবেই রাগ, মিথ্যা বা পেঁয়াজ রসুন খাওয়া উচিত নয়। এছাড়া কালো পোশাক পরা বা ব্যবহার করা উচিত নয়, কারণ এই দিনে সাদা বা উজ্জ্বল রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয়। রাস পূর্ণিমায় যা করা উচিত: 1. সকালে স্নান। খুব সকালে, সম্ভব হলে গঙ্গা স্নান করে শুদ্ধ বস্ত্রে রাধা কৃষ্ণের যুগল প্রতিমার পূজা করা উচিত। 2. উপবাস। সারাদিন উপোস করে থাকলে শুভ ফল লাভ হয়। 3. প্রদীপ জ্বালানো। সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মনের বাসনা শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করুন। 4. বেলগাছের পুজো। বেলগাছকে ধূপ, দীপ ও ফুল দিয়ে পুজো করুন। 5. তুলসী পাতা ব্যবহার। এই দিনে তুলসী পাতা তোলা উচিত নয়। যদি খুব প্রয়োজন হয়, তাহলে আগের দিন তুলে রাখুন। 6. সাদা পোশাক পরা। কালো পোশাকের বদলে উজ্জ্বল সাদা পোশাক পরা শুভ বলে মনে করা হয়। এবং 7. সঠিক খাবার গ্রহণ। পেঁয়াজ ও রসুন সহ তামসিক খাবার এড়িয়ে চলুন। রাস পূর্ণিমায় যা করা উচিত নয়: 1. রাগ এবং মিথ্যা। রাগ করা বা মিথ্যা কথা বলা উচিত নয়। 2. কালো পোশাক। কালো রঙের পোশাক বা অন্য কোনো কালো জিনিস ব্যবহার করবেন না। 3. তুলসী পাতা তোলা। এই দিনে তুলসী পাতা না তোলাই ভালো। একান্তই প্রয়োজন হলে আগের দিন পাতা তুলে রাখুন। এবং 4. তামসিক খাবার। পেঁয়াজ এবং রসুন সহ ভারী বা বাসি খাবার এড়িয়ে চলুন। রাস পূর্ণিমায় যা করা উচিত তা হল শ্রীকৃষ্ণের পূজা করা, উপোস রাখা, তুলসী পাতা ও বেলগাছের পূজা করা এবং শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে প্রার্থনা করা। যা করা উচিত নয় তা হল, রাস পূর্ণিমায় কোনোভাবেই তুলসী পাতা ছেঁড়া যাবে না, কারণ এটি অশুভ বলে মনে করা হয়। যা করা উচিত: 1. পূজা। শ্রীকৃষ্ণ এবং রাধার পূজা করুন। 2. উপোস। মনকে শান্ত রাখতে সারাদিন উপোস করতে পারেন, তবে সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শ্রীকৃষ্ণের কাছে মনের ইচ্ছা জানান। 3. তুলসী পাতা। তুলসী পাতা না ছিঁড়ে আগের দিনই তুলে রাখুন। 4. বেলগাছের পূজা। এই দিনে বেলগাছের পূজা করা শুভ বলে মনে করা হয়। এবং 5. সূর্যদেবকে অর্ঘ্য। কার্তিক পূর্ণিমার দিনে সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে পারেন। যা করা উচিত নয়: 1. তুলসী পাতা ছেঁড়া। রাস পূর্ণিমার দিন তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। 2. অশুভ কাজ। এই দিনে কোনো রকম অশুভ বা নেতিবাচক কাজ করা থেকে বিরত থাকা উচিত। 3. অতিরিক্ত আড়ম্বর। এই পবিত্র দিনে অতিরিক্ত আড়ম্বরপূর্ণ বা অপবিত্র কাজ করা উচিত নয়। এবং 4. ব্যক্তিগত স্বার্থ। রাস পূর্ণিমার দিনে ব্যক্তিগত স্বার্থ বা কামপ্রবৃত্তির চেয়ে আধ্যাত্মিকতার ওপর জোর দেওয়া উচিত।